আজও দেখবেন আলেম ওলামা যখন হক কথা বলে, সুদের কথা বলে, ঘুষের কথা বলে, জিহাদের কথা বলে, এক আল্লাহর আইন জমিনে চালু করার কথা বলে, একামতের দিনের কথা বলে, তাদেরকে টার্গেট করে বলে হুজুর আপনার ওয়াজ বন্ধ করেন, আপনার ওয়াজ আইন ছাড়া। আলেমদের কথা বলতে বাধা দিবে যারা, ওরা হলো অরিজিনাল তার সেরা। কথা কন না কে? আলেমেরা হক কথা বললে বেজে যায়, কষ্ট হয়, বুকে জ্বালা ভরা হয়। কথা কন না কে চাচা? আজকে মসজিদে দাঁড়ায় সুদের বয়ান করা যায় না, সুদ করে সভাপতি হয়ে বসে আস। কথা বলেন, আল্লাহর আইনের কথা বলা যায় না। ওরা বলে হ্যাঁ আমরা আইন বানানোর জন্য বসে আছি, আল্লাহর আইন লাগবে না। কথা কন না কে? এই জমিন আল্লাহ দ্বীনের বিজয় হোক, অনেক মুসলমান চায় না, কারণ দ্বীনের বিজয় হয়ে গেলে বোতল খাওয়া হবে না। কথা কন, কথা কন। এজন্য আল্লাহর আইন দিয়ে জমিনটা পরিচালনা হোক অনেকে চায় না। কষ্ট মনের মধ্যে নেবেন না বাজান। আজকে আফসোস লাগে আমাদের, ওই জায়গায় দুঃখ লাগে, ওই জায়গায় বাংলার জমিনে রাত 12টার পরে বাণিজ্য মেলার নামে নর্তকিরি শরীরে একটা কাপড় থাকে না, ওখানে 140 পরে জারি করা হয় না। যারা বাংলার জমিনে তাফসীরুল কোরআন মাহফিল, ওয়াজ মাহফিল 140 পরে জারি করে আলেমদের কথা বলতে বাধা দেয়, আমার বিশ্বাস এদের জন্ম মুসলমানের ঘরে হতে পারে না। মুসলমান কোরআনের পক্ষে থাকবে, কোরআনের মাহফিল বন্ধ করে নেতা সাজে, এরকম নেতা আছে না নাই? কোরআনের বিরোধিতা করবা কপাল পুড়বে, আলেমদের বিরুদ্ধে লাগবা কপাল পুড়বে। কারণ কোরআন বন্ধ করার ষড়যন্ত্র করেছিল আবু জেহেল, উতবা, সাইবারা। ওদের স্লোগান কি ছিল? অকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। সূরা হামিম সিজদার 26 নম্বর আয়াত। সেদিন তারা বলেছিল, কাফেরদের স্লোগান ছিল কোরআন শ্রবণ করো না। কথা কয় না কে? কোরআন শ্রবণ করো না, এই স্লোগান ছিল কাফেরদের। তারা কি বলতো? ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। যেখানে নবী কোরআনের আলোচনা করবে ওখানে হট্টগোল সৃষ্টি করো, তালি বাজাও, শীষ দাও, নাচানাচি করো, যেইভাবে হোক কোরআন বন্ধ করো। যদি বন্ধ করতে পারো আমরা কাফেররা বিজয় লাভ করব। জোরে কন নাউজুবিল্লাহ। এইজন্য ভাইয়েরা আমার, যারাই দেখবেন ক্ষমতার চেয়ার থেকে পালিয়ে গেছে, ওদের সবচাইতে বড় অপরাধ ছিল কোরআনের মাহফিল বন্ধ করা আর আলেমদেরকে বেইজ্জত করা। কথা বলেন ঠিক কিনা? আলেমদের গায়ে হাত দেওয়ার কারণে, হাফেজদেরকে পিটানোর কারণে আল্লাহ তাআলা ওদেরকে পতনের ঘন্টা বাজিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর খেলা বোঝা বড় দায়। আল্লাহ ধরে, একটু সময় নিয়ে ধরে, কিন্তু এমন ভাবে ধরে আর ছোটা যায় না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর পাকড়াও বড় কঠিন।